এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট চষি পিঠে। এই যে এখানে প্রসিডিওর লেখা আছে, তো এটাকেই আজকে করব। নিয়ে নিয়েছি ঘি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিতেই ভেজে নেব চষির ওই যে কাটা রয়েছে ইনস্ট্যান্ট যে চষি পিঠেগুলো সেগুলো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দুধ খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এই ভেজে রাখা চষিগুলো ওর ভেতরে দিয়ে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নেব। হালকা উষ্ণ জলে একটা ছোট প্যাকেট আমুল দুধের গুঁড়ো গুলিয়ে নিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। এবার এই ফুটন্ত দুধের ভেতরে আমুল দুধটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে এসে সামান্য লবণ আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা যেরকম মিষ্টি খাবো সেই অনুযায়ী গুড় আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনি বা গুড় অ্যাড করা ভালো। আগে অ্যাড করলে এগুলো সেদ্ধ হতে চায় না, ঠিক পায়েসের মতোই। পায়েসের চালের ক্ষেত্রেও একই পদ্ধতি। তো এরকম ইনস্ট্যান্ট চষি পিঠা খেতে বেশ ভালোই লাগে। অনেক সময় বাড়িতে কাটার সময় থাকে না, তাই এভাবে যেটা কিনতে পাওয়া যায় সেটা বানালেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কি বানিয়েছেন এভাবে কখনো বাড়িতে? বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড় দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বাস, গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। একটু পাতলাই রেখেছি, কেননা ঠান্ডা হলে জমে যাবে। তো চলুন ঠান্ডা হোক, জমে যাক, তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি কীরকম হলো। আর আশা করি বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখছি। বাহ, খুব সুন্দরভাবে জমে গেছে। তো আরও জমবে। আপনারা চাইলে এটা আর একটুও জাল দিতে পারেন, সেক্ষেত্রে আরও জমে ঘন হবে। তো আমার এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগে খেতে, এরকম ডেনসিটিটাই ঠিক লাগে। এবং জমে একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।